আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করছি নরম তুলতুলে চিতই পিঠার রেসিপি, যেটা আপনারা লহর কড়াইতে যে 5টা সরা মুখের যে 5টা ছাঁচের যে একটা কড়াই পাওয়া যায় বাজারে, সেই কড়াই আপনাদেরকে দেখিয়ে দিব আসলে কতটা পারফেক্টভাবে এই কড়াইতে আপনারা চিতই পিঠা তৈরি করে নিতে পারবেন। আর আপনাদের প্রত্যেকটা চিতই পিঠাও হবে আমার চিতই পিঠার মতো এমন ফুলকো ফুলকো। আর এই পিঠাটা বানিয়ে আপনারা প্রায় 2 থেকে 3 ঘন্টার পর্যন্ত এমন সুন্দর ফুলকো আর নরম তুলতুলে রাখতে পারবেন, একটু ড্রাই হবে না বা এটা চুপসে যাবে না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন প্রত্যেকটা চিতই পিঠা এখানে কতটা পারফেক্ট হয়েছে আর কতটা জালিদার হয়েছে। তো ওই পিঠাটি তৈরি করার জন্য আমি একটা বোলের মধ্যে নিয়েছিলাম হচ্ছে 1.5 কাপ পরিমাণ মানে ভাতের চাল। সেই চালটা আমি ওভারনাইট পর্যন্ত ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ গরম পানি। এই গরম পানিটা দিয়ে আমি এই চালটা খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে দেবো। একদম স্মুথলি এটা ব্লেন্ড করে নিতে হবে যেন এর মধ্যে কোনো লাম্পস বা দানা না থাকে। একদম 100% পর্যন্ত এটা ব্লেন্ড করে নেব। একটু দানা দানা থাকা যাবে না, তাহলে কিন্তু পিঠাটা কোনোভাবে সফট হবে না আর ফুলবেও না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটি স্মুথ হয়েছে এবং এর মধ্যে কোনো প্রকার লাম্পস বা দানা নেই। একদম পারফেক্টভাবে এটা ব্লেন্ড হয়ে গিয়েছে। এই ব্লেন্ড করার জন্য আমি 1 কাপ পরিমাণ গরম পানি ব্যবহার করেছিলাম। এখন আমি এর সাথে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ আর সাথে দিয়ে দিলাম আধা চা চামচ উষ্ণ গরম পানি। তো 1.5 কাপ চালের জন্য কিন্তু 1.5 কাপ পানি যথেষ্ট। আপনারা চাইলে এখানে পানির পরিমাণ একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের চালের উপরে ডিপেন্ড করে আসলে এই চালটা কতটা পরিমাণ পানি সোক করে নেবে তার উপরে ডিপেন্ড করে। কিছু কিছু চাল আছে পানির পরিমাণটা মানে পানি খুবই কম সোক করে, আর কিছু কিছু চাল আছে যেটা অনেক বেশি পানি সোক করে নেয়। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এর ঘনত্বটা কতটা হয়েছে। একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই দেখেন উপর থেকে ধরলে এমন সুন্দর স্মুথভাবে এটা পড়ে যাবে না, চামচটা দেখা যাবে আবার দেখা যাবে না, এরকম টেক্সচারে এই মিশ্রণটা তৈরি করে নিতে হবে। আমি একটা আঙুল ডুবিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখেন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটার টেক্সচারটা কতটা ঘনত্ব হয়েছে। এখন যে প্যানে আমি এই পিঠাটা তৈরি করে নেব সেটা আমি ফ্রি হিটে প্রায় 10 মিনিটের মতো গরম করে নিয়েছিলাম। তারপরে এই যে পিঠার ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিলাম। তার আগে একটু তেল ব্রাশ করে নেবেন, তাহলে পিঠাটা ওঠাতে মানে ইজি হবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 3 মিনিটের মতো। 3 মিনিট পরে কিন্তু এই পিঠাটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে। দেখেন আপনাদের সামনেই রেজাল্ট দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন প্রত্যেকটা পিঠাই ফুলকো হয়েছে আর এতটাই জালিদার হয়েছিল যে আসলে বলে বোঝানোর মতো না। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন এস কুকস কর্নার বিডি, সাথে আছি আমি জান্নাতুন নাইম। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হবেন। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন আপনার মূল্যবান মতামত। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। তো এই নিয়ে যদি আপনারাও এই চিতই পিঠাটা বানিয়ে, এখন তো শীতকাল পড়ছে, দুধ পিঠা বানান তাহলে কিন্তু মন্দ হয় না। সেম প্রসেসে কিন্তু আমি আরও সবগুলো পিঠা বানিয়ে নিয়েছিলাম আর প্রত্যেকটি পিঠাই হয়েছিল এমন ফুলকো ফুলকো। দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে কতটা সফট হয়েছে প্রত্যেকটা পিঠা, আর ভিতর থেকে দেখেন কতটা জালিদার। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।